আপনাদেরকে আজকের একটি ছোট্ট দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, এই সুন্দর সময়ে সুন্দর মুহূর্তে সুন্দর ভিডিওটি উপস্থাপন করবেন এবং দেখবেন। আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে আছি ইনশাল্লাহ, এবং আমরা সবসময় আপনাদের সাথে থাকি। বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের বাস্তব ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করি সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি। এই মুহূর্তে সিলেট এয়ারপোর্টের অবস্থা বা এয়ারপোর্টের পাশাপাশি আমরা আছি। এয়ারপোর্টের এখানে যারা প্রবাসীরা আসছেন তাদেরকে নেওয়ার জন্য অনেক অতিথিরা অপেক্ষা করছেন এবং তাদেরকে গ্রহণ করবেন। বিমান সম্ভবত 3টা বা 3:30টার ভিতরেই চলে আসবে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। ভাই দাবা মুরব্বী ওটা ফানি জায়গাত পাই জানা দা আপনি বহুত বহুত দূরে যাওয়া লাগবে নু। কিটা লাগে আইছেন আপনি? মঙ্গলগাঁও ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব প্রধানমন্ত্রীর লগর সফর সঙ্গী তান্ডে আগুয়ে নিতাম আইছেন মেম্বার সাহেব দেখি লগে আজকে নয়া ফান যাবে কিতা লাগি লাগাইলাতে মানে খাই যে একটা খাইলে একটা হলাও মানে ডেইলি হোল্ডিও নয়া ফিন ধরনি মাশাআল্লাহ। তো কিতা লাগে আইলা? আমরা চেয়ারম্যান প্রধানমন্ত্রীর লগে দেশ লাগে আমেরিকা জানি বাবা কানে আজকে আই তার সমাধান না তাইন দিন দেয়নি তা তাইন কিতা বাড়ি চিন্তা না নেই সম্মান দিয়া নি তা সম্বর্ধনা দিয়া হাই আমি আর আর উড়ি যাবা মনে হয় আল্লাহ। যাই হোক, সিলেট আসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন আজকের বিমানবন্দরের অবস্থা এবং পরিস্থিতি। সুন্দর সময়ে পড়ন্ত বিকেলের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। তাহলে এইটা আসলে আগে আইও আমরা ওভারটেক করতে পারবো না, পুলিশ প্রশাসন দিবে না, এরাও দিবে না। কি আজকে একটু যানজট হবে শহরে। কেন যানজট হবে কেন? আজকে শেষ নি পূজা। ও আজকে দিনে নি পূজা শেষ নাকি? যাই হোক, আসমানি আন্তর্জাতিক বিমানবন্দর যেটা পার্কিং যেখানে গাড়ি রাখা হয় সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে আজকের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা তুলে দিচ্ছি। তাছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চতুর্দিকে মানে এই সাইডটা ছাড়া আউটসাইড থেকে বিমানবন্দরের ভিতরের সরাসরি বিমানগুলো অনেকেই দেখেন এবং উপভোগ করেন। আমরা তার কিছু দৃশ্য আপনাদের কাছে দিয়েছি আগের ভিডিওতে, আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে আজকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দৃশ্য সরাসরি উপস্থাপন করছি। এটা হচ্ছে বাস্তবতা এবং বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই যে এখানকার যে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, সেটা দেখে হয়তো আপনারা মুগ্ধ হবেন যে আশপাশের চতুর্দিকেই কিন্তু চমৎকার পরিবেশ রয়েছে গাছপালা এবং অনেক ছায়া রয়েছে, সেটা আপনারা হয়তো নিজের চোখেই অনুভব করছেন। যতই সময় যাচ্ছে ততই কিন্তু পরিবেশ সুন্দর হচ্ছে। আপনারা দেখেন যে শুধু এটা না, এয়ারপোর্টের সবকে যেটা সামনের দিকেও কিন্তু অনেক সুন্দর পরিবেশ করা হয়েছে। এটা হচ্ছে ভিআইপি রোড, আমরা ভিআইপি রোডে আছি। আর পার্কিংয়ে যেতে হলে ভিতরের দিকে যেতে হবে। এদিকে সামনার যে বিষয়টা আছে খুবই সুন্দর সুন্দর সিনারি করা হয়েছে, খুব সুন্দর দৃশ্য দেওয়া হয়েছে সেখানে।
আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে এই সুন্দর দৃশ্যগুলো, সুন্দর সময়ের সুন্দর মুহূর্ত তুলে দিতে। আজকে ভিআইপি গাড়ি রাখার যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে এই জায়গায় আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা হয়তো অনেকে জানেন যে 19শে সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন ৭৭তম অধিবেশনে। সেখান থেকে ফেরার পথে কিন্তু তাদের প্রধানমন্ত্রী সফর সঙ্গী যারা ছিলেন তারা অনেকেই আজকে ফিরছেন, যারা সিলেটের ছিলেন তারা। তার মধ্যে একজন রয়েছেন ৭ মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে তিনি দেশে ফিরছেন এবং অনেকেই এসেছেন এখানে যে ওনাকে সম্বর্ধনা দিয়ে সম্মান জানিয়ে ওনাকে ওনার বাড়িতে নিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমরা সেই দৃশ্য দেব। পাশাপাশি আজকের সিলেটের মূল যে জায়গাটা আছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি কিন্তু আমরা আপনাদের কাছে এই মুহূর্তে উপস্থাপন করার চেষ্টা করছি এবং উপস্থাপনে আছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন লাইক শেয়ার করে আমাদের সহায় থাকবেন এবং উপভোগ করবেন আপনাদের প্রাণীর শহর সিলেটের আজকের ওসমানী বিমানবন্দরের দৃশ্য। আপনারা সবসময় চেষ্টা করেন আপনাদের প্রাণীর শহর সিলেটের বিভিন্ন দৃশ্য দেখার জন্য, কিন্তু আমরাও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। তো এভাবেই চলছে, আমরা সবাই মিলে আমাদের প্রাণীর শহর সিলেট, আমাদের জন্মভূমি সিলেটের এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে খোঁজ এইটা বুলাগঞ্জ যাবা না তো ভাই, না বুলাগঞ্জ যাবা না ও ভাই সাহেব, বুলাগঞ্জ ওর উঠে যাওয়া। তো যাই হোক প্রিয় দর্শক, অনেক শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন আসছেন প্রবাস থেকে আসা, সেই প্রবাসীদের রিসিভ করবেন। হ্যাঁ, ডং করেনি তারা। তো ভিআইপির রাস্তায় বা ভিআইপিতে অনেকে আছেন যারা তাদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়ে তারা নিয়ে যাবেন তাদের সেই গন্তব্যস্থলে, যারা জাতিসংঘে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে তারা ফিরছেন দেশে। সুন্দর পরিবেশের সিলেটের এই এয়ারপোর্ট আপনারা দেখেন, খুবই চমৎকার নিরিবিলি। তবে আরও কিছুদিন পরে এয়ারপোর্ট আরও বড় হচ্ছে, বড় হবে, এটাই হচ্ছে বাস্তবতা। এয়ারপোর্টের প্রচুর জায়গা তারা ইতিমধ্যে তাদের নির্ধারণ করেছেন, যারা অনেকভাবে সেই জায়গাগুলো দখল করে রেখেছিলেন সেই জায়গাকে এখন তারা দখলমুক্ত করেছেন এবং সেটা এয়ারপোর্টের বিভিন্ন কাজে সেটা ব্যবহৃত হবে এবং ব্যবহার করবেন। তবে এয়ারপোর্টকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য সিলেটের নেতৃবৃন্দদের অনেক চিন্তাভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা যতটুকু দেখেছি যে যত সময় যাচ্ছে এয়ারপোর্টের বিমান লেনের যে জায়গাটা আছে বা বিভিন্ন ভবনগুলো বাড়ানো হচ্ছে এবং নিরাপত্তাও প্রচুর বাড়ানো হচ্ছে এবং খুবই সুন্দরভাবে এখানে যাত্রী যারা আসছেন বা যাচ্ছেন তারা যাতায়াত করতে পারছেন। আপনারা কিদা রাস্তা ভুল করে যাচ্ছিল না কিদা? বোলাগঞ্জের রাস্তা তো হবাই দিও সাইটে সঠিক পথে আইসেন না, অনেক মানুষ ভুল করে আমার আইয়া হবাই দি যাই তো সাদাবাদ তোর আইয়া দিয়ে হবাই দি। তো সকাল জানি কি এখানে ফ্লাইট তো আইলো না, হাওয়া খাইরা না কিদা? আচ্ছা, আমরা আর ভুল করে হামাই গেল না কিদা ভাই? আচ্ছা, এয়ারপোর্টের যে প্রথম দিকে ঢোকার পরেই কিন্তু খুবই চমৎকার চমৎকার চিত্র রয়েছে, যেই চিত্রগুলো আপনারা দেখলে অনেক খুশি হবেন। খুবই চমৎকার এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু এটা রয়েছে। এদিকে আপনারা দেখেন কি সুন্দর পরিবেশ, গাছের চমৎকার সুন্দর পরিবেশ। আর এয়ারপোর্ট যদিও আজকের ফ্লাইটটা আসলে লোকাল ফ্লাইট আসছে ঢাকা থেকে, কিন্তু গাড়িগুলো অনেক কম। অনেক সময় আছে যে বাইরের যে ফ্লাইটগুলো সরাসরি আছে তখন কিন্তু এই গাড়ি জায়গা হয় না, অনেক জ্যাম বা অনেক ভিড় থাকে। তো এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি, আপনারা অবশ্যই সাথে থাকুন।
অনেকে আছেন নতুন জীবন, হোসাইন আহমেদ, তামিম আহমেদ, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করেন। আমরা এয়ারপোর্টের ভিতর থেকে শুরু করলাম, বাহির পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসছি। এ হচ্ছে মূল রাস্তা যেটা দিয়ে প্রবেশ করতে হয় এয়ারপোর্টের ভিতরে, এবং এখানকার যে সুন্দর জায়গাটা সেটা আজ থেকে কয়েক বছর আগে ছিল না। যারা প্রবাসী আছেন আমার ভাই বোনেরা, তারা হয়তো আসছেন এয়ারপোর্টে, অনেক দেখেছেন, কিন্তু এই দৃশ্যগুলো আপনাদের চোখে পড়েনি, কারণ সেই সময় ছিল না। এখন যেটা করা হয়েছে সেটা অনেকটা নতুন করা হয়েছে কয়েক বছর থেকে, এবং আরও কিছু নতুনত্ব আসছে, সেগুলো আমরা আপনাদের কাছে পর্যায়ক্রমে তুলে ধরবো। তো আজকের এই সুন্দর মুহূর্তে, সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন তাহলে আনন্দিত হব। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে, বাস্তবতার সাথে কাজ করি, বাস্তবতার সাথে মিশে আছি। আপনারা বাস্তব ভিডিওগুলো উপভোগ করতে অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভিটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, ধন্য করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের এই সুন্দর বিষয়গুলো, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আপনাদের কাছে তুলে দিতে। এয়ারপোর্টের ভিতরে ঢোকার শুরুতেই কিন্তু আপনি এই সুন্দর জিনিসটা পেয়েছেন বা পাচ্ছেন। এটা সন্ধ্যার সময় খুবই চমৎকারভাবেই এখান থেকে পানি ঝড়টা উঠে, পানি উপরে উঠে এবং নিচে পড়ে, এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চমৎকারভাবে এটা উপস্থাপন করা হয় সন্ধ্যার সময় বা সন্ধ্যার মুহূর্তে। তা আজকের এই সুন্দর সময়ের যে এয়ারপোর্টের এত সুন্দর পরিবেশ, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা হয়তো আপনাদেরকে মুগ্ধ করবে যারা প্রবাসে আছেন। আমরা তো প্রবাসী ভাই বন্ধুদের জন্যই আছি, আপনাদের জন্যই কিন্তু আমাদের এত চাওয়া, এত পাওয়া, এত স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে শুধু আপনাদের জন্য। আপনারা আছেন, প্রবাসে আসেন, যাবেন, এই জন্যই তো আমাদের এয়ারপোর্টে আসা আর এয়ারপোর্ট দেখানো, যাতে আপনারা প্রবাস থেকে আপনাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেটে অবস্থান করবে বিমানে, কোন এয়ারপোর্টে কীভাবে করবেন, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যদিও আপনি আসলে সরাসরি এয়ারপোর্টের ভিতরে এই মুহূর্তে আমরা দেখাতে পারছি না, কিন্তু আমাদের অনেক ভিডিও আছে এয়ারপোর্টের ভিতর থেকে আমরা দিয়েছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে দিয়েছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তো আজকের ভিডিও হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের মোটামুটি সব বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনি যখন আম্বরখানা থেকে আসবেন এই রোড দিয়ে ভিতরে আসতে হবে, এবং এসেই কিন্তু এই যে সিএনজিটা আসছে, এসেই কিন্তু আপনাকে ভিআইপি রুটে যেতে হলে আপনাকে এদিকে যেতে হবে। ভিআইপি রোড দিয়ে যাত্রী নামিয়ে সরাসরি চলে আসতে হবে, অথবা কোনো যাত্রী নিতে হলে বা আপনি যদি কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, তাহলে এই যে সিএনজিটা ঢুকলো পার্কিংয়ের ভিতরে, পার্কিংয়ের আওতায় যেতে হবে আপনাকে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। খুবই শৃঙ্খলাবদ্ধ রাস্তাঘাট, খুবই সুন্দর পরিবেশ, ধুলাবালি কম, ধুলাবালি নেই, দেখতে খুবই ভালো লাগে, মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। তাই বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টিপ দিয়ে রাখুন, সময় উপযোগী সকল ভিডিওগুলো উপভোগ করুন। আমরা এভাবেই প্রতিদিন সিলেট শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্রগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সিলেটের ইতিহাস, ঐতিহ্য নিয়ে আমরা কাজ করি। কোনো একটা দামি চিন্তা অবস্থা চলেন নি আপনার গাড়িগুলো? এখন তো লোকাল যাইব মনে হয়, বিমান না নেই, ডোমেস্টিক ফ্লাইট। যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের প্রাণের এয়ারপোর্ট, সিলেটের ঐতিহ্যবাহী এয়ারপোর্ট, সিলেটের এই সুন্দর জায়গা সরাসরি উপভোগ করুন। প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে আপনাদের প্রাণের সিলেটের এয়ারপোর্ট। আপনারা অবশ্যই নতুন জীবন নোটিফিকেশন পাইছি না ভাই,
নতুন জীবন কেন যে নোটিফিকেশন মিস করে এটা জানি না বা বুঝতে পারতেছি না। ফোন দিব কয় এখন ওই যে গাড়িতে লাগেও দিতে পারতো না ওইব 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 আপনারা কইলাম ইয়েতে কি আপনি কালকে গেলেন না বুলাগঞ্জ রাস্তা তো হবা দি হবা ভাই সাহেব বুলাগঞ্জ রাস্তা হবা তো এবার তো নাই কিবা হয়তো না এবার বাউন্ডারি করা তো আবার জনতাতে গেছেন নাকি জনতাতে কিনি গাঁওতে গেছেন। যাই হোক আপনারা দেখছেন আজকের এয়ারপোর্ট আমরা যাই হোক আপনারা দেখেন যে আমরা আছি সিলেট এয়ারপোর্টে। আপনারা দেখছেন আজকের সিলেটে এয়ারপোর্টের যে অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রবাসী থাকা ভাই বোনেরা নিজের প্রাণের শহর সিলেটের অবস্থান জানতেন এবং সেই চিন্তাভাবনা থেকে আমাদের মজিদ ভাই বালা আসুন আপনি হয় বাক্কা দিন ঘুরে আইলা লাগে যেমন এয়ারপোর্ট। তো যাই হোক আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যারা শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় স্বজনরা অপেক্ষায় আছেন প্রবাস থেকে আসা যাত্রীদের তারা বাসা বাড়িতে নিয়ে যাবেন, তারা তাদের যে দৃশ্যগুলো অপেক্ষায় অপেক্ষিত সেই দৃশ্যগুলো তুলে দিচ্ছি। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আজকের এই দৃশ্যটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, যেহেতু এই পরন্ত বিকেলের সময়টা অনেক ভালো লাগে এবং রোদটাও কিছু হালকা পাতলা। আজকে রোদের তাপমাত্রা সম্ভবত 27 ডিগ্রি। তো আমরা এর ভিতরে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন আর শেয়ার করুন আমাদের আজকের সকল ভিডিও। এটি হচ্ছে ভিআইপিদের জন্য পার্কিং। ভিআইপি গাড়িগুলো যেখানে রাখা হয় সেই জায়গাটা হচ্ছে এই জায়গা আপনারা দেখছেন।
সাথে থাকুন আমাদের। দেখানোর চেষ্টা করছি ভিআইপি গ্যালারির যে বিষয়টা আছে। এই মুহূর্তে ফ্লাইট এসে গেছে, আমরা লাইভটি কাটার পরে আবারও কিন্তু আমরা লাইভে ঢুকবো। ইনশাল্লাহ আপনারা সহায় থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির। আজকের যে মূল বিষয়টা, যে কারণে আমরা আমাদের আশা, সেই বিষয়টি আমরা আজকে আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করবো ইনশাল্লাহ। যারা আমার লাইভে আছেন তারা আজকে দেখবেন। অনেকেই অপেক্ষমান রয়েছেন আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন, সিলেটের 7 নং মোগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ হিরণ মিয়া। তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেশে ফিরছেন। আজকে 77তম এই যে অধিবেশন ছিল জাতিসংঘের, সেই অধিবেশন শেষে। তো আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি। এখানে ভিআইপিতে যারা ভিআইপি হিসেবে আসেন তারা কিন্তু এই গেট দিয়ে কিন্তু বের হয়ে আসেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা অবশ্যই অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অনেক নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন এবং শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেছেন, যাতে স্বাগত জানিয়ে ভিআইপি মানুষকে ভিআইপিভাবে নেওয়া যায়, সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও। সিলেট এয়ারপোর্টের ভিতর থেকে আমরা একদম ভিআইপি পর্যন্ত আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আপনাদের অনেকের ভালো লাগবে। পরবর্তী লাইভে আমরা যাচ্ছি, ইনশাল্লাহ আপনারা আসবেন আমি আশা করি। পরবর্তী লাইভে আমরা শীঘ্রই যাচ্ছি এবং কয়েক মিনিটের ভিতরে আমরা যাব। আপনারা নোটিফিকেশন দিয়ে রাখবেন এবং আপনারা পরবর্তী লাইভে অবশ্যই আসবেন, সেটা প্রত্যাশা রাখছি। আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, সেই বিষয়টার উপরে এবং পরিবেশ সৌন্দর্য নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। এখানে অনেক পরিচিত মুখ আছেন, রাজনীতিবিদরা আছেন এবং ইউনিয়নের দায়িত্বশীলরা অনেকেই আছেন। আপনারা দেখছেন, আমরা পর্যায়ক্রমে সবার পরিচয় আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। ভিআইপিতে অপেক্ষায় আছেন যিনি 19 সেপ্টেম্বরে রওনা দিয়েছিলেন জাতিসংঘর 77তম অধিবেশনে, সিলেটের সদরের কৃতি সন্তান 7 নং মোগলগাঁও ইউনিয়নের 2 বারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া। তিনি দেশে আগমন করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু হয়তো আসবেন এখানে, এবং আসার পরেই কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। তো এই ছিল আমাদের এখনকার ভিডিও। আপনারা পরবর্তী লাইভে আসার জন্য আমি অনুরোধ করব, দ্রুত আপনারা আসবেন। আমি চাই আবার পরবর্তী লাইভটা এসে আসলে ধন্য করবেন। যারা আছেন অনুরোধ করবো, আপনারা পরবর্তী লাইভটা যখন শুরু করব আপনারা দ্রুত চলে আসবেন। হয়তো বা 4-5 মিনিটের ভিতরে আমরা পরবর্তী সুস্থ থাকুন আর সুন্দর সময়ে সুন্দর ভিডিওগুলো উপভোগ করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রেখে। হুসন আইসন।